যে ইমামের পিছনে সালাত আদায় করার সময় ইক্তাদাইতু বিহাজাল ইমাম নিয়ত করা কি সহিহ না বেদাত? জি, ইমামের পিছনে সালাত আদায় করার সময় মনে মনে নিয়ত থাকবে যে আমি এই ইমামের পিছনে ইক্তাদা করলাম, উনি আমার ইমাম, এটা আমার মনে মনে নির্ধারণ করে নিব। কিন্তু এটাকে আরবি ভাষায় উচ্চারণ করে যে ইক্তাদাইতু বিহাজাল ইমাম, এটা উচ্চারণ করে বললে বেদাত হবে। এটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ অসংখ্য আহলুল ইলম বলছেন আত-তালাফফুযু বিন-নিয়্যাতি বিদআত, নিয়তকে শাব্দিকভাবে উচ্চারণ করা বেদাত। নিয়ত এটা অন্তরের জিনিস, শাব্দিক উচ্চারণের জিনিস না। তবে শুধুমাত্র হজ এবং উমরা এই ক্ষেত্রে ব্যতিক্রম। হজ এবং উমরার ক্ষেত্রে আপনি শাব্দিকভাবে জবানে উচ্চারণ করতে হবে, অন্য কোনো ব্যাপারে শাব্দিক জবানে উচ্চারণ করা হবে। কিছু কিছু প্রত্যেক ইবাদতের ব্যাপারে খেলাপ আছে। যেমন ধরেন আপনি কোন ব্যক্তি সালাত আদায় না করে মারা গেছে, 1 মাস সালাত আদায় করতে পারে না, তাহলে আপনি কি করবেন বলেন তো দেখি? কোন ব্যক্তি 1 মাস সালাত আদায় না করে মারা গেছে, তাহলে কি করবেন? টাকা দিয়ে দিবেন হিসাব করে? এটা দেওয়া যাবে না। আচ্ছা, কেউ যদি কয় আমার আব্বা 1 মাস সালাত আদায় করতে পারে না, আমি নামাজগুলো আদায় করে দিই, কাজা করে দিই, হবে? হবে না। কিন্তু কোন ব্যক্তি 1 মাস সিয়াম পালন না করে মারা গেছে, এখন তার ওয়ারিস যারা, ওয়ালি যারা, না ভিডিও দিতে পারবে। আবার ওয়ালিরা যদি চায় যে আমার বাবা বা আমার মা এই 1 মাস সিয়াম পালন করতে পারে